হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু কেয়ার ক্রিকেট নিউজ। আজকে আমরা কথা বলতে চলেছি ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ডের ফার্স্ট টি-20 ম্যাচ নিয়ে। বাইরে এইরকম প্রতিশোধ নিবে ভারত। ভারত যে পাহাড় সমান রান কারো করেছে এবং অভিষেক শর্মা আমাদের ইন্ডিয়ান ট্রেভিস হেড বললে কিন্তু কোনো মতেই ভুল হবে না। বাইরে 35 বলে 84 রান, 240 স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং। তার সাথে সাথে রিঙ্কু সিং, সে কিন্তু খুব একটা মৌকা পায় না, কিন্তু যতটুকু সে চান্স পায় সে কিন্তু মুগ্ধ করে ফেলে প্রত্যেকটাই ক্রিকেট ফ্যান্সকে। যেরকমটা আমরা আজকে দেখলাম, মাত্র 20 বলে 44 রানের একটা ইনিংস খেললো রিঙ্কু সিং এবং 220 স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করলো। উল্টো দিকে কিন্তু আমাদের তরফ থেকে যে প্লেয়ারগুলো ব্যাটিং করে এবং ভালো পারফর্ম করেছে, সেই দিক থেকে তোমার সঞ্জু স্যামসন মাত্র 7 বলে 10 রান করে ফিরে গেছেন এবং কিছুটা না হলেও নিরাশ করে গেছেন ভারত ম্যানেজমেন্টকে। উল্টো দিকে অভিষেক শর্মা 35 বলে 84 রান এবং 240 স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং করেছেন তিনি। ঈশান কিষান 5 বলে 8 রান। সূর্যকুমার যাদব কিছুটা না হলো আজকে কিন্তু ক্যাপ্টেন্সি ইনিংস খেলে গেছেন। ছোট্ট ইনিংস কিন্তু একটা ভালো, তার কিন্তু ব্যাট থেকে রান এসছে, এটাই বড় কথা। এবং 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুত, তার ব্যাট থেকে কিন্তু বুঝিয়ে দিয়েছে ক্যাপ্টেন্সি থেকে এবং ব্যাট থেকে। সূর্যকুমার যাদব 22 বলে 32 রান করেছে। হার্দিক পান্ডিয়া ছোট হলে কিন্তু হার্ড হিটিং কুম্ফু পান্ডিয়া আউটস্ট্যান্ডিং কিন্তু ব্যাটিং করেছে। 16 বলে 25 রানের একটা ইনিংস খেলেছেন হার্দিক পান্ডিয়া। শিবম দুবে 4 বলে 9 রান। রিঙ্কু সিং 20 বলে 44 রানের একটা ইনিংস খেলেছেন এবং আকসার প্যাটেল 5 বলে 5 রান করতে পেরেছেন। এবং উল্টো দিকে কিন্তু আমাদের বলারদের পারফরমেন্স যদি আলোচনা করি, জাসপ্রীত বুমরা কোনো উইকেট পায়নি, হার্দিক পান্ডিয়া একটি উইকেট পেয়েছে, আশদীপ সিং একটি উইকেট পেয়েছে, বরুণ চক্রবর্তী 2টি উইকেট পেয়েছে এবং ফাইনালি লাস্টের দিকে কিন্তু যে হ্যাটট্রিকে ছিল কিন্তু শিবম দুবে কিন্তু 2টি উইকেট পেয়েছে। তো এইরকম ছিল মোটামুটি আমাদের অল টিমের পারফরমেন্স এবং অল টিম কিন্তু ভালোই পারফর্ম করেছে এই ম্যাচে। এবং সত্যি কথা বলতে গেছে আমাদের টিম জিতেছে 48 রানে, কিন্তু আরও কিন্তু বেশি রানে জিততে পারতো, এটা আমি মনে করি। রিঙ্কু সিং ডেফিনেটলি ভালো প্লেয়ার এবং রিঙ্কু সিং একটা ডেফিনেটলি ভালো কিন্তু ফিল্ডার। তার থেকে কিন্তু যখন জাসপ্রীত বুমরা ড্রিঙ্কস ব্রেকের পর যখন বলিং করতে আসে 11 নম্বর ওভারটি, তখন কিন্তু প্রথম ওভারে মার্ক চ্যাম্পিয়ন কিন্তু বলটি হাওয়াতে উঠিয়ে দেয় এবং রিঙ্কু সিং একটা খুব ইজি ক্যাচ ছেড়ে দেয়। সে হয়ে যায় যে কোনো ভালো ফিল্ডারের কাছ থেকেও ছুটে যেতে পারে ক্যাচ, কিন্তু সে হয়ে যায়। যখন পর্যন্ত ক্যাচটা না সম্পূর্ণ হয় তখন পর্যন্ত কিন্তু সেই ক্যাচটি যতই আসান হোক কিন্তু সেই ক্যাচটি মুশকিল হয়। গ্লেন ফিলিপস যদি সে তখন যদি আউটটা হয়ে যেত, এতটা রানও করতে পারতো না, আমরা কিন্তু 70-75 রানে কিন্তু জিততে পারতাম এই ম্যাচটি। গ্লেন ফিলিপস ভাই আর ট্রাভিস হেড তো দূরযাক, অভিষেক শর্মা তো দূরযাক, যেই ব্যাটিংটা করেছে তিনি, এক সময়তে লেগেছে যে এই গ্লেন ফিলিপসটা যদি আর 2-4 ওভার যদি থেকে যেত না, তাহলে কিন্তু এই ম্যাচটি আমাদের হাত থেকে নিয়ে চলে যেত সেই। আরে ভাই কি বলবো ভাই, 1 নম্বর টুল্লা তিনি কিন্তু 40 বলে 78 রান করেছেন। আউটস্ট্যান্ডিং ভাই, ভাবার বিষয়। টি-20 ফরম্যাটে তিনি কিন্তু 1 বছর পর কামব্যাক করেছেন নিউজিল্যান্ডের জার্সিতে এবং নিউজিল্যান্ডের জার্সিতে কিন্তু 1 বছর পর টি-20 ফরম্যাটে কামব্যাক করে এইরকম দুর্দান্ত কিন্তু ভয়ানক ইনিংস খেলবে, এটা কেউ কল্পনা করতে পারেনি। তোমাদের কি মূল্যবান মতামত? হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অভিষেক শর্মার মধ্যে কার সব থেকে ব্যাটিং দেখে ভালো লেগেছে এবং বিপক্ষী দলের মার্ক চ্যাম্পিয়ন এবং গ্লেন ফিলিপস কার ব্যাটিং দেখে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই এই চ্যানেলটি ফলো করে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সব ভালো থেকো, ধন্যবাদ।